যেটা হয়েছে রেকগনাইজড অথবা রেকগনাইজ সেইটাকে সেইখান থেকে সার্টিফিকেট পাস করে আসলেও এই এক্সপিরিয়েন্সটা আমরা ধরছি না, তাদেরকেও আমরা কম্পিটেন্ট পার্সন হিসেবে অ্যাকসেপ্ট করছি। দিস ইজ ল, দিস ইজ অ্যাকসেপ্টেড। ওইটা অ্যাকসেপ্টেড হয়েছে, আগেরগুলো বাতিল হয়নি। সো নো ওয়ান ক্যান সে দ্যাট হ্যাজ বিন অমিটেড or excluded. How you are saying like that? This is not the place of argument. This is a discussion forum, and this dais is used for the purpose of interaction of our views. Thank you, sir. There was another question I was pointing to for the students and delegates from outer part of country. One question, some questions are there. Yes, sir, please. One question has come: how we can have latest update or knowledge about this legal matter? Drug ORG. There is a website of the Center for Drugs Control, Drug ORG. Or you can go to our website, West Bengal Drugs Control Department, Health Department, under the Health Department. There is also a website, you can see. And what are the drawbacks if these are not followed? It is quite clear. If you don't follow the rules and regulations of the law of the country, then you will be punished as per rules and laws. So it is clear. If you follow the rules and regulations, okay. If you don't follow, then you will be punished as per the Drugs and Cosmetics Act. Okay. Sir, একটু মানে ইংলিশে বলে দিলে ভালো। Another just Dr. Sarkar what asked. Oh, Bangla. আচ্ছা। উনি ডাক্তারবাবু যে প্রশ্নটা করেছিলেন সেই একই প্রশ্ন আরেকজন ছাত্র করেছেন, একই উত্তর। Depends on the Drugs Control Department. If you can prove its efficacy with the clinical data, then if the Drugs Control Authority thinks they can give the approval of the drug. Pardon me, একটু মাইকটা নিয়ে যান, কর্ডলেসটা একটু নিয়ে যান। নমস্কার। Sir, manufacturers to sell medicines without drug license is quite illegal. Somebody has asked. Manufacturer to sell medicine without drug license. The answer is within the question. Illegal. Okay. There is another question, sir. Why combination homeo are licensed to use violating pure laws when no proving is there? Combination used by Hahnemann, they were proved. Some critical questions. এইটা এই যে প্রশ্নটা ডক্টর গাঙ্গুলি করলেন, বিদ্যুৎবাবু করলেন, যেটা ইজ এ ভেরি কমপ্লিকেটেড কোয়েশ্চেন, ডিবেটেবল কোয়েশ্চেন্স। দ্যাট ইজ নো ক্লিয়ার অ্যান্সার টু আস টিল নাও, বাট আই ক্যান শেয়ার মাই থটস, মানে এক্সপিরিয়েন্স, যে কম্বিনেশন ড্রাগস জাস্ট লাইক অ্যালোপ্যাথ, এটা বলা হয় ফিক্সড ডোজ কম্বিনেশন, এফডিসি ইজ লিগ্যাল টার্ম অ্যাজ পার দ্য অ্যাক্ট ইজ কল্ড এফডিসি। আমাদের ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টে যা ভারতবর্ষের যে আইন আছে তাতে অ্যালোপ্যাথির ক্ষেত্রে 18টা ড্রাগকে এফডিসির অ্যাপ্রুভাল দেওয়া আছে। তা সত্ত্বেও মার্কেটে অনেক কম্বিনেশন চলছে। দিস আর কল্ড ইরাশনাল কম্বিনেশনস। দিস ইজ অলসো ট্রু ফর হোমিওপ্যাথি মেডিসিনস অলসো, যে হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রেও কিন্তু এরকম ইরাশনাল কম্বিনেশন আছে। এটা সবচেয়ে সাবজেক্ট টু দ্য টেস্টিং, বায়োইকুইভ্যালেন্ট স্টাডিজ, বিই স্টাডিজ, বায়োঅ্যাভেলেবিলিটি স্টাডিজ। তো সেই স্টাডি রিপোর্ট, অ্যানালিটিক্যাল রিপোর্ট পেলে সেগুলো দেওয়া হবে। দ্যাট ইজ এ প্রসেস। আমি বলেছি যে এক্সিকিউটিভ এবং অ্যাডভাইসারি যে প্যানেল যারা আছে, ডিটিএবি, ড্রাগস অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড, ডিসিসি, তারা এই পলিসি মেকিং ডিসিশন করেন। বিভিন্ন সাব কমিটি তৈরি হয়, সেখানে যদি রেসপেক্টিভ কোনো কমপ্লেইন আছে, দিস আর ডাউটফুল এফিকেসি অ্যান্ড ডাউটফুল কোয়ালিটি, যে কম্বিনেশনটা ফেক, কোনো থেরাপিউটিক এফিকেসি নেই, ইরাশনাল কম্বিনেশন, তাহলে রেসপেক্টিভ কম্বিনেশনটা দিয়ে আমরা কমপ্লেইন জানাতে পারি সেই ফোরামে, যে তার সেই এক্সপার্ট কমিটি ইভ্যালুয়েট করে দেখতে পারেন। এটা এইভাবে পদ্ধতি এইভাবে হয়। হোমিওপ্যাথির ক্ষেত্রে এটা ফ্যাক্ট। আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গৌরবাবু আগে বলার সময় বলেছেন যে হোমিওপ্যাথি এখনো স্টিল আনরেগুলেটেড বলবো এখনো আমাদের কান্ট্রিতে। অনেক মেজার নেওয়া হচ্ছে, নতুন অনেক অ্যামেন্ডমেন্ট আনা জরুরি, যেটা উনি ভদ্রলোক বললেন যে অ্যাক্টের মধ্যে যদি আমি ফার্মেসির ওই যারা ডিপ্লোমা যারা পড়ছে স্টুডেন্ট যারা আছে তাদেরকে কিভাবে কম্পিটেন্ট পার্সন করা যায়, অ্যাক্টের মধ্যে এনে নেওয়া যায়, দ্যাট উইল বি স্ট্রং, এবং তার ফুটিংটা আরো বেশি স্ট্রং হবে। এই সবগুলোই কিন্তু অ্যামেন্ডমেন্ট আনা জরুরি, কিন্তু একদিনে তো হয় না। আজকে যে ফোরামে আলোচনা হচ্ছে
এই যে ডিবেটগুলো হলো সেগুলো যদি আমরা অথরিটির কানে আমরা পৌঁছে দিই এবং আমরা সবাই লিখিত আকারে যদি পৌঁছে দেন তাহলে দ্যাট উইল টেক আপ ইন দ্য ডিসিসি অ্যান্ড ডিটিএ। ওকে, Thank you, sir. There was the last question. একটা কোশ্চেন ছিল, যদি আপনারা হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট সম্বন্ধে কিছু আলোকপাত করেন তাহলে খুব ভালো হবে। এখানে অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকরা আছেন, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সম্বন্ধে যদি কিছু বলেন। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট টিডবিটস এখানে এতটা ডিটেলসে আলোচনা করার প্রয়োজন নেই, শুধু এটুকু জেনে রাখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট করেছে এবং এই ইমপ্লিমেন্ট অনুযায়ী যেটা জানা জরুরি যে শপের মধ্যে ওষুধের দোকানের মধ্যে কোনো চেম্বার রাখা যাবে না, ডাক্তারের চেম্বার, দ্যাট ইজ অলসো এ ক্লজ। এবং আরেকটা হচ্ছে যে ডাক্তারের চেম্বার করতে গেলে কি কি তার মেনে চলতে হবে, তার পেশেন্টদের বসার জায়গা, তার অ্যাকোয়াস্টিক্স, সিটিং অ্যারেঞ্জমেন্ট, অল দিস আর মেনশন ইন দ্য ক্লিনিক্যাল। আমি ডিটেলসটা জানি না, আমি না জেনেই জাস্ট হাইলাইট করলাম যে যে প্রশ্নটা আমাদের রিলেটেড, যে ডাক্তারের চেম্বার এবং শপ এগুলো কিন্তু ওর মধ্যে হবে। ডক্টর মিস্টার পাল একটু হাইলাইট করছে। আর একটু অ্যাড অন করে দিচ্ছি, অ্যাকচুয়ালি ট্রেডিং আর ডক্টরস প্র্যাকটিসটা সেপারেট প্রফেশন, সেই হিসেবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে বলা হয়েছে, অর্থাৎ সেপারেট প্রফেশন এবং তাদেরকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী তাদেরকেও লাইসেন্স দিতে হবে। বিভিন্ন স্তর আছে, একজন বসলে কতজন হবে, পলিক্লিনিক হলে কী হবে, এবং সেগুলো নেবে হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট, অর্থাৎ ডিস্ট্রিক্টে থাকলে সিএমএইচ এবং হেডকোয়ার্টার্সে থাকলে সেটা হেলথ ডিপার্টমেন্ট বা ডিএইচএস এর দপ্তর থেকে দেওয়া হবে। সুতরাং যারা ইন্টারেস্টেড হবেন তারা সিএমএইচের কাছে খোঁজ নেবেন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী, সেই ডক্টরস প্র্যাকটিসের জন্য বা ক্লিনিক্স করার জন্য কী করতে হবে সেখানে সমস্ত জানা যাবে। ওকে, There are a lot of similar questions, no further questions to be taken because we have a session of Dr. Sunimal Sarkar. The last question on behalf of all of you I am placing, which is needed for the doctors who had asked for Clinical Establishment Act, who is needed for the students who are budding students now, and also needed for the shop owners who are now doing their shops. There was a case of Dr. Matiko, and you know Consumer Protection Act, Chopra's Act. The first victim was a homeopath. I think you all know. If not, go to the website and see the Chopra's Act, the first victim. He was a homeopath. Now, the case of Dr. Matiko, which is related to the drug control, was Dr. Matiko was a homeopath, and he was a clinician who used to practice, and he was the CPI. He was the competent person in charge. He was based at Kolhapur, Paschim Maharashtra, Western Maharashtra. Now, drug control hadn't taken any action on Dr. Matiko because he had taken all the measures to put up his clinic outside his drug license premises. But this gentleman was charged by the consumer court as he was a doctor. Being a competent person, he cannot treat a patient. It's a debate. You can check the website of Bombay High Court. So we once served, as before I told about the compounder of that, a doctor who is a competent person has submitted his license or his qualification to be the technical person to run the shop. Now the judgment what was said over there was that he cannot treat the patient or issue medical certificates or death certificates. Your opinion, sir? And this is the last question. Now there will be a lot of further questions. Please write down the questions. We can arrange for a separate session with sirs. Those who are interested, the auditorium 2 is there. Those of you are interested for the debate, we are arranging. We have the hall there till 9. Now we'll wait for Dr. Sarkar's speech. The last question, your opinion, sir? So, as competent person, যখন উনি approved হন, Sir, in English. ওদের জন্য একটু at least আমাদের বেঙ্গলের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলে যখনই কোনো ডক্টর সিপিআই হিসাবে অ্যাপ্লাই করেন, আমরা একটা এফিডেভিট নিই যে উনি কিন্তু প্র্যাকটিস করবেন না ওই দোকানের মধ্যে। উনি বাইরে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু দোকানের মধ্যে বসে প্র্যাকটিস করবেন না। উনি যদি বাইরে কোথাও চেম্বার করেন আলাদা জিনিস, কিন্তু যতক্ষণ দোকানে থাকবেন, লাইসেন্স প্রেমিসেস থাকবেন, লাইসেন্স সিপিআই হিসাবেও নাকি কাজ করতে হবে, উনি আর অন্য কোনো কাজ করতে পারবেন না, এটা ক্লিয়ার। এবার ডেথ সার্টিফিকেট দিতে পারবেন কি পারবেন না সেটা হোমিওপ্যাথি কাউন্সিল বুঝবে, কারণ আমি নট এক্সপার্ট about this homeopathic matter.
that whether that death certificate can be verified by the doctor. Sir, that's the coordination and It cannot be ascertained by us. We no, are not authority. that's true, sir. But we need your guidance in the next forthcoming seminars. Please go through it, discuss within your own offices, within your government offices. So, and go through that case of Dr. Matiko of Western Maharashtra. Because this is a big dispute, and now homeopathy is flourishing like anything. Our topic today and tomorrow was Homeopathic Vision 2020. একটা কোশ্চেন শিলিগুড়ি থেকে একজন প্রশ্ন করেছেন, আমি জানি না, উনি বলছেন সেডিমেন্টেশন, হোয়াট টাইপ অফ সেডিমেন্টেশন? ইউ নো ইন অ্যালোপ্যাথি দ্যার ইজ সাসপেনশন, ইমালশন, এটসেট্রা. What kind of sedimentation you are talking about these allopathy medicines or homeopathy medicines? If it is homeopathy medicines, can you show me any such examples that the sedimentation is treated as medicine? But that's another thing. That's another thing. That's the common thing. But he is telling that there are some. I want to know about sedimentation. Is it a part of the medicine? I don't know. Thank you, sirs. And now, may I request our Rajshri to hand over memento to Mr. Vivek Mohan Moitro. Rajshri, our President, Dr. Sachidananda Chaudhary, will present. Next, may we request Poonam, and we'll request Sri Dr. Anjan Chakraborty to honor Mr. Probir Kumar Banerjee. May we request Shayani to help, and I'll request Mr. Jyotirmoy Nag to present the memento to Dr. Jayanta Chaudhary. May we request Pallavi Gorai to help, and our President, Dr. Chaudhary, to honor Dr. Mr. Probir Kumar Banerjee. Sorry, Mr. Gaur Kanti Pal. Amader ghorer manush, Gaur Babu from Howrah. Thank you, sirs. And those of you who are having a lot of questions, we'll proceed to the next session. Thank you for your valuable time, sir. And there will be a lot of questions. You can. We are arranging for a session again in Hall 2, Seminar Hall 2. যারা আগ্রহী আপনারা ড্রাগ রুল সম্বন্ধে আরো কিছু জানতে হল 2 তে স্যারেরা যাচ্ছেন, আপনারা ওখানে ওনাদের থেকে প্রশ্ন করতে পারেন। Now move on to the next session. Homeopathy Vision 2020. Homeopathy Vision 2020. Of homeopathy from Sri Lanka, they will present the inaugural dance today. Sir. We have with us Dr. Durga Shankar Bhaur. Sir, please be on the dais. May I request Dr. Durga Shankar Bhaur, sir, please be on the dais, please. Chaudhary, let's start the program.
প্রিয় বন্ধুগণ, বেঙ্গল হোমিওপ্যাথিক কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের চতুর্থ রাজ্য সম্মেলন আমরা শুরু করছি। আমরা আমাদের যে ঘোষণা দিয়েছিলাম যে এই সময়ে আমাদের একটু লেট হয়ে গেল, আপনারা আশা করছি এই বিলম্বের জন্য আপনারা ক্ষমা করবেন। আমাদের আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান, এখানে যারা ডায়াসে আছেন প্রত্যেকের পরিচয় দেওয়া হয়েছে। আমি আনুষ্ঠানিকভাবে আজকের সম্মেলন শুরু করছি। প্রথমেই আমাদের যে সাধারণ সম্পাদক ডাক্তার দেবনাথ মুখার্জি, তাকে আমি স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। Very good morning. Bengal Homeopathic Chemists and Druggists Association, abbreviated word is BHCTA, welcomes all of the valuable delegates present here at Sharashadan, Howrah Maidan, Howrah. There is an utmost respect to the high dignitaries present on the dais. Firstly, being one of the representatives of this organization, I will place a formal introduction. Bengal Homeopathic Chemists and Druggists Association is a government-registered organization which is the state platform for every homeopathic retailer and wholesaler shop owners of West Bengal who are relentlessly giving their efforts to raise the standards of homeopathic medicines in West Bengal and thereby showing the same path throughout India. Alongside, BHCTA always remain one step forward to serve the best quality homeopathic medicines to the human race. Vision of BHCTA is to develop the open-minded views of homeopathic retailer and wholesaler to be able to maintain GMP certified companies' medicines in their shops. Quality control of medicine dispensing in homeopathic shops is the main motto, which will gradually uplift the quality thinking in general people in the field of homeopathy. Mission of BHCTA is to establish growth of homeopathic medicine retailing in India, to support the members by providing the required information and knowledge for proper business growth, to establish homeopathy in the modern society, and to grow the mentality of the modern world to think about this science. Again, the mission of ours is to maintain good relation by making strong bonding during the chain from the homeopathic manufacturers to the respected doctors to the ultimate consumers. We have launched our website in the name of www.bhcta.org on 10th April 2013 so that the homeopathy subject can be highlighted to every corners of the world and the recent developments and thinking of the homeopathic manufacturers and the traders can be highlighted henceforth. Our organization is 5 years old and we have done till date 3 successful conferences, first at Paripur in the year 2010, second at Salt Lake Stadium, Kolkata in the year 2011 and third at Asansol, Burdwan district in the year 2012. After this, we have decided to do our conference every alternate year and that's why this year we are organizing our 4th state conference and trying to give it a festive mode, and after looking the mass response from you all, it became a mega homeo festival. To give this event a mega festive look, I should not forget the very valuable participations of the homeopathic manufacturers of India and abroad, and without them this couldn't be possible. I have to specially give thanks to Mystic Homeopathics, a Hyderabad-based company, for becoming our respected title sponsor, Baxon's Homeopathy for becoming our associate sponsor, House of PGN and Bhargava Phytolab for becoming the co-sponsors of this event. Other companies like Adel Germany, Dr. Reckwick Germany, Sharoda Homeo Lab Kolkata, Allen Group Kolkata, Hanneman Publishing Company Kolkata, Mahesh Laboratories Private Limited,
Kolkata, NP Datta and Sons, Kolkata, Sette Homeo Lab, Kolkata, Dr. Vilma Schwabe India Private Limited, Delhi, Lord's Homeopathy, Delhi. Again, companies like Hahnemann Pharmaceutical Laboratory, Hahnemann Homeo Research Laboratory, M. Bhattacharya and Company Private Limited, M. Rai Chaudhary and Company, Pal Medico, A to Z Healthcare, Boric Homeo Wonders, Meons Pharma, Medicine Chemicals Private Limited, St. George, SC Dev Homeo, Dev's Homeo Pharma, Allen's Drugs, Visual Laboratories Private Limited are giving their full cooperation to us and stands beside us for the welfare of the human society. Instead of this, some companies from the non-homeopathic trade are also showing their interest in this Homeo Mega Trade Fair, and among them I will specially thanks to Medica Super Speciality Hospital and Broad Diagnostics and show my heartiest gratitude to them. Again, BICTA's objective in this mega event is to provide a forum for intimate face-to-face interaction among the homeopathic practitioners, leading to sharing of knowledge and research findings, to create a synergy among the different sections of the homeopathic body, representing the collective interests of the homeopathic fraternity, to provide a platform for the students and the practitioners for direct interface between manufacturers and traders, to provide an opportunity to manufacturers to showcase their products before a large audience. The participant delegates in this conference are hereby benefited by the following points. The upcoming doctors, physicians and researchers can learn a lot participating in the academic sessions. They can also gain product knowledge through interaction with the manufacturers and traders. Manufacturers get huge captive market to advertise their products. Traders can interact directly with the manufacturers. Traders can sell their products directly to the customers and promote their brand range through interaction with the participating physicians and upcoming doctors. Last but not the least, I myself, Dr. D.N. Mukherjee, General Secretary of this organization, are welcoming all of you to make a strong bonding by mutual understanding between us and ignoring the minor defects during the long run of this conference, and thereby have full enjoyment in this Homeo Mega Festival of yours. Thanks to all of you and hope for the best. Long live BHCDA, long live homeopathy. Thank you. Thank you, Dr. Mukherjee. Now, অতিথি বরণের পালা। স্বাগত হলো, এবার সব অতিথিদের আমরা বরণ করে নেব। আমি অনুরোধ করব ডক্টর অঞ্জু আগরওয়ালকে আমাদের আজকে উপস্থিত অন্যতম অতিথি ডক্টর এসপিএস বক্সিকে বুকে দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি রিকোয়েস্ট করব ডক্টর বক্সি স্যার, আমি রিকোয়েস্ট করব রাজশ্রী, আমি আবার রিকোয়েস্ট করব ডক্টর অঞ্জু আগরওয়ালকে আমাদের অন্যতম অতিথি ডক্টর শহীদুল ইসলামকে বরণ করে নেওয়ার জন্য। ডক্টর শহীদুল ইসলাম প্লিজ। আমি অনুরোধ করছি আবার ম্যাডাম অঞ্জুকে আমাদের অন্যতম প্রধান অতিথি ডক্টর দুর্গা শঙ্কর ভর মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। আমি রাজশ্রীকে অনুরোধ করব আমাদের সভাপতি ডক্টর সচ্চিদানন্দ চৌধুরী মহাশয়কে বুকে দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ডক্টর চৌধুরী প্লিজ। আমি রাজশ্রীকে আবার অনুরোধ করব আমাদের সহ সভাপতি শ্রী দীপক পাল মহাশয়কে ফুলের বুকে দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আর আমি হাওড়া ইউনিটের সম্পাদক শ্রী বিশ্বনাথ মল্লিককে অনুরোধ করব আমাদের জেনারেল সেক্রেটারি ডক্টর দেবনাথ মুখার্জিকে বরণ করে নেওয়ার জন্য।
Now let's move on to the second speaker. And we have with us, we have to go for English because all the delegates here are not versed with Bengali. We have to go a bit with Hindi and English also. আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ডাইরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলের ডেপুটি ডাইরেক্টর ডক্টর জয়ন্ত চৌধুরী এবং সিনিয়র ইন্সপেক্টর মিস্টার প্রবীণ বাবু ডক্টর মিস্টার প্রবীণ ব্যানার্জি সরি আমি অনুরোধ করবো ডক্টর অঞ্জু আগরওয়ালকে এনাদের দুজনকে বরণ করে নেওয়ার জন্য ডক্টর জয়ন্ত চৌধুরী আর আমি রিকোয়েস্ট করব রাজশ্রীকে ডক্টর মিস্টার প্রবীণ ব্যানার্জি সাহেবকে বরণ করে নেওয়ার জন্য ডক্টর অঞ্জু ডক্টর জয়ন্ত চৌধুরী রাজশ্রী প্রবীণ বাবুকে প্রবীণ বাবু স্যার আমরা জাস্ট এই জায়গা থেকেই ডক্টর দেবনাথের ভাষণের পর আমরা ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে আজকে ডক্টর চিন্তামণি ঘোষের আসার কথা ছিল তো জয়ন্ত বাবুকে আমরা অনুরোধ করব যে জাস্ট ওনার হয়ে কিছু মেসেজ দিতে ওখান থেকে বলতে পারেন জয়ন্ত বাবু বা প্রবীর বাবু ডক্টর চিন্তামণি ঘোষের তরফ থেকে আপনাদের মেসেজ কিছু দিন আসুন স্যার Thank you, the organizers. Dr. C.M. Ghosh, presently Director of Drugs Control. ওনার আসার কথা ছিল আপনাদের প্রোগ্রামে উনি আপনাদের এই প্রোগ্রামটাকে ওয়েল উইশেস পাঠিয়েছেন আপনাদের সুভেনিরের মধ্যে সেই মেসেজটা আপনারা পাবেন উনি আপনাদের শুভেচ্ছা পাঠিয়েছেন যে আপনাদের এই দুদিন ব্যাপী যে কনফারেন্স চলবে সেটা সফল হোক আপনারা ডেলিভারেশন করুন নিজের মধ্যে আলোচনা করুন সমৃদ্ধ হন এবং যা ফিডব্যাক আপনারা নিয়ে যাবেন নিজের আলোচনা করে আরও নিজেদেরকে এগিয়ে নিয়ে যান সামনের দিকে ওনার একটা নিজস্ব ফ্যামিলি প্রবলেমের জন্য তিনি আসতে পারেননি বাইরে গেছেন আপনাদের জন্য অনেক শুভেচ্ছা তিনি পাঠিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ ডক্টর চৌধুরী we'll have two announcements we'll have a book launching from the House of BJ and we have with us Dr. Manoranjan Raut Honorary Secretary of Odisha Homeopathic Chemists Association. May we request Dr. Raut to be on the stage please. May we request Dr. Raut to be on the stage please. Dr. Manoranjan Raut. Dr. Manoranjan Raut sir, please be on the stage. May we request Dr. Anju Agarwal to welcome Dr. Manoranjan Raut, who is the Honorary Secretary, Odisha Homeopathic Chemist Association. Odisha Homeopathic Druggist Association. Dr. Raut sir. We are requesting from the House of BJ to make yourselves available. We'll have 3 books to be launched today from the House of BJ. Dr. Devnath Mukherjee, please coordinate the issue. The book launching from the House of BJ.
May I request Dr. Manoranjan Raut to share their experience and guide us to enrich us with the way Orissa Homeopathic Druggist Association is dealing for their members as well as working for the betterment of homeopathy, for the propagation of homeopathy in our neighbor state Orissa. Dr. Raut sir. Respected President and members of West Bengal Homeopathy Chemistry and Druggist Association and delegates present here. I am proud to be here with you, Bengal Homeopathic Chemistry and Druggist Association, West Bengal. West Bengal is the pioneer of homeopathy system of medicine, where most of the patients prefer this system of treatment. I am on behalf of the Odisha Homeopathic Druggist Association welcomes those people who are associated with this function and with patients are prefer homeopathic medicines, and this system is a reliable system. I have to remind you all here, our father of nation, Mahatma Gandhi, correctly said, homeopathy cures a large percentage of cases than any other method of treatment, and beyond doubt, safer and more economical and most complete medical science. Dear friends, here I, on behalf of the Odisha Homeopathic Druggist Association, again welcomes you, and I refer to our works. It is matter of pride for OSDA, a registered organization for the